মহাভারত শুধু রাজাদের ইতিহাস নয়, এটা লেখা হয়েছে অসংখ্য অবহেলিত প্রতিভার রক্ত দিয়ে। কেউ জন্মেছিল সিংহাসনের ছায়ায়, আর কেউ জন্মেছিল জঙ্গলের অন্ধকারে। কিন্তু প্রতিভা কি জন্ম দেখে বাঁচে? এই গল্প একজন এমন যোদ্ধার, যার হাত কাটা হয়েছিল কিন্তু মাথা নত হয়নি। তার নাম একলব্য। নিষাদ রাজা হিরণ্যধনুর পুত্র একলব্য। রাজপুত্র নয়, কিন্তু স্বপ্ন ছিল রাজাদের থেকেও বড়। সে দেখত ধনুক যেন নিজের ভবিষ্যৎ। বিদ্যা কি জন্ম দেখে আসে বাবা, নাকি পরিশ্রম দেখে মাথা নয়? এই প্রশ্নটাই তার জীবনের সবচেয়ে বড় অপরাধ হয়ে দাঁড়ায়। দূর থেকে সে দেখত দ্রোণাচার্যের আশ্রম, যেখানে রাজপুত্ররা যোদ্ধা শিখছে। একদিন সে সামনে দাঁড়ায়। আমি বিদ্যা দিই যজ্ঞকে, আর যোগ্যতা জন্মে আসে। একটি বাক্য আর একটি জীবন চিরতরে আলাদা হয়ে গেল। মানুষ যখন তাকে ফিরিয়ে দিল, সে আশ্রয় নিল মাটির কাছে। মাটি দিয়ে বানানো হলো একজন গুরু। গুরু ছিল নীরব, কিন্তু শিষ্য ছিল অদম্য। আপনি আমায় শিষ্য মানুন বা না মানুন, আমি আপনাকেই গুরু মানব। রক্ত পড়েছে, কিন্তু লক্ষ্য কাঁপেনি। একটি কুকুর, মুখ বন্ধ কিন্তু জীবিত। 7টি তীর, একটাও প্রাণঘাতী নয়। এই মুহূর্তেই ভয় জন্ম নেয়। গুরুদেব, আপনি তো বলেছিলেন আমিই শ্রেষ্ঠ থাকব। গুরুর সামনে দাঁড়িয়ে আছে গুরুহীন শিষ্য। কিছু চাওয়ার নেই, শুধু দেওয়ার প্রস্তুতি। তোমার ডান হাতের বৃদ্ধাঙ্গুল, এই আমার গুরুদক্ষিণা। সে কাঁদেনি, কারণ তার কাছে গুরুই ছিল ঈশ্বর। ইতিহাস বিজয়ীদের মনে রাখে, ত্যাগীদের নাম নীরবে মুছে যায়। একলব্য হারেনি যুদ্ধে, হারিয়েছে সমাজে। যদি জন্ম অন্য হতো, তবে কি গল্প বদলাতো? আপনি আমার আঙ্গুল নিলেন গুরুদেব, কিন্তু শ্রদ্ধা নিতে পারেননি। একলব্য আজও বেঁচে আছে প্রতিটি অবহেলিত প্রতিভার ভেতরে।